পাইলস হয়েছে, তবে পাইলসটা কি আপনারা কি জানেন কিভাবে হয়? কি জিনিস পাইলসটা? পাইলস কিছুই নয়, পাইলস হচ্ছে শিরা যেটা ফুলে গেছে চাপের কারণে। তো বন্ধুরা, পাইলস কিভাবে হয় আর পাইলস কি জিনিস, এইটা আজকে ভিডিওতে আমি বলবো আপনাদের। পাইলসটাকে অ্যাকচুয়ালি ইংলিশে হেমোরয়েডস বলা হয়। আপনারা দেখবেন যখন আমাদের প্রথম কথা তো আপনারা দেখবেন আমাদের যে শিরাগুলো হয়, আমাদের শরীরে যে ভেন্সগুলো আছে প্রচণ্ড ইলাস্টিক হয়। ইলাস্টিক বলতে ভেন্সগুলো ফুলতে পারে এবং কমেও যেতে পারে নিজে নিজে। যখন আপনারা দেখবেন যখন হাই ব্লাড প্রেশার থাকে তখন দেখবেন ভেন্স হাই ব্লাড প্রেশারের কারণে ফুলে যায়, এবং যখন ব্লাড প্রেশারটা কমে যায় ভেন্সগুলো আস্তে আস্তে নর্মাল পজিশনে চলে আসে। দ্যাট মিন্স ভেন্সটা প্রচণ্ড ইলাস্টিক হয়, ফুলতে পারে এবং নিজের অরিজিনাল পজিশনেও চলে আসতে পারে। তো সিমিলারলি আমাদের পুরো শরীরে ভেন্স আছে, এবং আমাদের যে মলদ্বারটা আছে ওইখানে প্রচুর ভেন্স থাকে, কারণ এটা প্রচণ্ড একটা সেন্সিটিভ জায়গা। আর ওখানে ব্লাড সাপ্লাইটা ভালো রাখার কারণে এখানে প্রচুর ভেন্স আছে, ছোট ছোট সরু সরু ভেন্স রয়েছে। তবে এবারে যখন কেউ মলত্যাগ করতে যায় এবং অনেকক্ষণ যদি বসে থাকে টয়লেটে, তখন কি হয়, আমাদের পুরো বডির যে ব্লাড প্রেশারটা রয়েছে মল ত্যাগ করার জায়গায় কিন্তু সেই প্রেশারটা বাড়তে থাকে। এবং যদি কনস্টিপেশন থাকে, সেই কনস্টিপেশনের কারণে যদি কোনো প্রেশার দেওয়া হয়, তখন কি হয়, ব্লাড প্রেশার প্রচণ্ড হাই হয়ে যায় মল ত্যাগ করার জায়গাটাতে, এবং সেখানে যেই ডেলিকেট ভেন্সগুলো রয়েছে ভেন্সগুলো ফুলে ওঠে বেলুনের মতো। তবে এখানে আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে মলত্যাগ করার সময় তো অনেকেই চাপ দেয়, তবে কি সবের পাইলস হয়? না, হয় না। কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভেন্সের ইলাস্টিসিটির ওপরে। ভেন্সটা কত তাড়াতাড়ি ফুলতে পারে এবং কত তাড়াতাড়ি নামতে পারে। তবে আপনারা দেখবেন যখন একটা মানুষের বয়স কম থাকে, অল্প বয়স থাকে, তখন দেখবেন তখন মাসকুলার ইলাস্টিসিটি বা ভেন্স ইলাস্টিসিটি অনেক হাই থাকে। ভেন্স মানে প্রচণ্ড ফ্লেক্সিবল থাকে তার বডি, যার ফলে কি হয়, অল্প বয়সী লোকেদের যেইভাবে ভেন্সগুলো ফোলে সেইভাবে ভেন্সগুলো নর্মাল পজিশনেও চলে আসে। যার ক্ষেত্রে আপনি দেখবেন বেশিরভাগ পাইলস 30-এর ওপরে বা 40-এর ওপরে পাইলসগুলো বেশি দেখা যায়, তার নিচের বয়সের লোকেদের খুবই কম দেখা যায়। এবারে দেখুন, অল্প বয়সের মধ্যেও কিছু এক্সেপশনাল কেসেস থাকতে পারে, যেখানে দেখবেন তাদের ভেন্সটা হয়তো অত ইলাস্টিক নয় যতটা ইলাস্টিক হওয়া উচিত, বা বারবার প্রেশার দেওয়ার কারণে ইলাস্টিসিটিটা হারিয়ে ফেলেছে। তখন কি হয়, প্রেশারের কারণে, ব্লাড প্রেশারের কারণে ভেন্সটা ফুলে যায়, এবং ফুলে যাওয়ার পরে ওটা ফুলেই থেকে যায়, ওটা আর কমে না, নর্মাল পজিশনে আসতে পারে না। এই ফোলা শিরাটাই, ফোলা ভেন্সটাকেই কিন্তু নর্মালি আমরা পাইলস ভাবে জানি, বা হেমোরয়েডসও বলা হয়। তো এই পাইলসের বিভিন্ন স্টেজ আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, এইভাবে ভাগ করা হয়েছে, বিভিন্ন স্টেজটাকে ভাগ করা হয়েছে। তো আপনারা দেখবেন কিছু পাইলস আছে যেগুলো ইন্টারনাল হয়, মানে মলদ্বারের ভেতরে হয়। কিছু পাইলস আছে যেগুলো এক্সটার্নাল হয়, যেটা মলদ্বারের বাইরে হয়। তো এই সমস্ত রকম পাইলসকে বিভিন্ন রকমভাবে ভাগ করা হয়েছে, সেগমেন্টেড করা হয়েছে, গ্রেডিং করা হয়েছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এরম করে ভাগ করা হয়েছে। তো এই ভিডিওতে আমি এক একটা পাইলসকে ধরে বোঝাবো না, আমি জাস্ট একটা সিম্পল ওভারভিউ দিচ্ছি কী কী ধরনের পাইলস হতে পারে। যেমন একটা পাইলস হচ্ছে গ্রেড 1-এর, যেটা একদম সিম্পল পাইলস, যেটা ইন্টারনাল পাইলস, যেটা ভেতরে শিরা ফুলে গেল, আর ফোলার পরে এটা কমলো না আর ফুলেই রয়ে গেল, কিন্তু সেটা ভেতরেই আছে। তো এইটা আপনি বলতে পারেন এটা গ্রেড 1 হিসাবে ওটাকে কনসিডার করা যেতে পারে। তারপরে কি হয়, দেখুন কিছু পাইলস আছে যেগুলো ইন্টারনাল পাইলস, যেগুলো ফুলে যায়, খুব কষ্ট দেয়, তারপর আস্তে 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 একটা নির্দিষ্ট সময় লাগে, আস্তে 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 ফের নর্মাল, ব্যাক টু নর্মাল সাইজ চলে আসে। এইগুলোকে আমরা সিম্পল পাইলস বা গ্রেড 1 পাইলস হিসাবে কনসিডার করতে পারি। এর পরের স্টেজে দেখবেন
ফুলে গেল কিন্তু ফোলাটা আর কমছে না, এইটাকে তার পরের ধাপের পাইলস হিসাবে আমরা ধরতে পারি। এরপরে আরেকটা স্টেজ আছে, যেমন ফুলেও গেল, ফোলাটা কমলোও না এবং ফোলাটা মলদ্বারের বাইরে বেরিয়ে পড়ছে, পরে আবার হাত দিয়ে ঠেলে দিলে মলদ্বারের ভেতরেও চলে যাচ্ছে, এটাকে আপনি তার পরের স্টেজ ধরতে পারেন। এরপরে আরেকটা স্টেজ আছে, যেটা কি হচ্ছে, পাইলস তো ফোলা রয়েছে এবং মলদ্বারের বাইরে চলে এসছে কিন্তু আর ভেতরে ঢুকছে না, ওটা বাইরেই থেকে গেছে। তো এই ধরনের বিভিন্ন রকমের পাইলস আছে এবং আজকে এতটাই আপনাদের বলবো। পাইলস সংক্রান্ত আরও ডিটেলসে আপনাকে জানাবো এবং কোথায় কি সঠিক ট্রিটমেন্ট পাওয়া যায় না পাওয়া যায়, আর কী কী ট্রিটমেন্ট অ্যাভেলেবেল হতে পারে, এইগুলো নিয়ে আলোচনা করব। পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আরও বিভিন্ন রকমের তথ্য নিয়ে আসবো, অনেক ভালো ভালো ইনফরমেশন নিয়ে আসবো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, তাহলে সমস্ত লোকরা আমার ভিডিওটা জানতে পারবে, এই রোগটার বিষয়ে জানতে পারবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।